নমস্কার বন্ধুরা, আজ আমার ব্রত চ্যানেলে আরেকটি নতুন ব্রত কথা নিয়ে এসেছি। জিতাষ্টমীর ব্রত কথা। পুত্রবতী মায়েরা অবশ্যই পুত্রের আয়ু কামনা করে এই ব্রত কথাটি শুনবেন। শোনো শোনো মাতাগণ, শোনো দিয়া মন, জিতাষ্টমীর ব্রত কথা করিব বর্ণন। আশ্বিনের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জিমুদ বাহনে পূজিবে অতি ভক্তি চিতে। এক দেশে ছিল এক রাজা, নাম শালিবান, দান ধ্যান ভক্তি কর্মে ছিল নিষ্ঠাবান। সেই রাজার ছেলে মেয়ে কিছুই না ছিল, সেই হেতু রাজা রানীর মনে সুখ নাহি ছিল। পুত্র কামনা করে প্রতি মাসে যজ্ঞ যে করিত, কবচ মাধুরী যে যা বলিত ধারণ করিত। এত সব করিয়াও সন্তান নাহি মিলে, নাহি জানি অদৃষ্ট কপালে কি লিখিলে। এইভাবে রাজা রানীর কিছুদিন যায়, তাহাদের দুঃখের কথা নাহি বলা যায়। একদিন রাতে রানী স্বপ্ন দেখিল, হংস বাহনে দেবতা এক কাছেতে আসিল। দেবতা আসিয়া কহে রানীর কাছেতে, জিতাষ্টমী ব্রত কর ফল পাবে তাতে। স্বপ্ন দেখিয়া রানীর ঘুম ভাঙি গেল, রাজার নিকটে গিয়া সকলে বলিল। আশ্বিন মাসের কৃষ্ণ অষ্টমী তিথি যেদিনই আসিল, উঠানের মাঝে রাজা এক গর্ত যে খুঁড়িল। গর্তের মাঝেতে কলা গাছ, বেল গাছ, বটের ডাল দিল, মটর ফল মূল নৈবেদ্য সকলে রাখিল। রাজা রানী দুইজনে উপবাস করিল, সন্ধ্যায় জিমুদ বাহনের পূজা যে করিল। পূজা শেষে মহাপ্রসাদ সবারে বিলায়, প্রসাদ পাইয়া সবে আনন্দিত হয়। পরদিন প্রাতকালে রাজা রানী স্নান যে করিল, পূজা করিয়ে গর্ত হতে পুত্র বর চেয়ে নিল। কিছুদিন পরে রাজা শালিবানের পুত্র কন্যা জন্মিল। পুত্রের নাম জিমুদ বাহন ও কন্যার নাম সুশীলা রাখিল। এইভাবে জিমুদ বাহন বাড়িতে লাগিল, কিছুদিন পর তার বিবাহের বয়সে হইল। পুত্রের বিবাহ তোরে রাজা পাত্রী যে খুঁজিল, এক রাজকন্যা সহিত তাহার বিবাহ যে দিল। এইদিকে রানী গর্ত কেটে জিতাষ্টমী ব্রত করে, তাহা দেখি পুত্রবধূ উপহাস করে। আজ আমি কি বলিব দেবতার ছলনা, পুত্রবধূর গর্ভে একটি সন্তান টিকিল না। তাহা দেখি রানী বলে পুত্রবধূরে, জিতাষ্টমী ব্রত কর সাপ যাবে দূরে। উপবাসী থেকে যদি করো জিতাষ্টমী ব্রত, কখনো হতে হবে না কো পুত্র শোকাহত। শাশুড়ি বৌমা মিলি জিতাষ্টমী ব্রত যে করিল, ছেলে মেয়ে তার ঘরে পূর্ণ যে হইল। দেবতার আশীর্বাদে সন্তান না মরিল, আনন্দে তাহাদের সুখে দিন চলি গেল। জিতাষ্টমীর ব্রত কথা শুনে যেই জন, পুত্র শোক তাহাদের না হয় কখন। জিতাষ্টমীর ব্রত কথা রাজ্যে প্রচারিল, একবার সবাই মিলে হরি হরি বল।